মিশরে নীল নদীতে পানি নাই। এখন ওই দেশের প্রথা ছিল সুন্দরী একজন কুমারী মেয়েকে ওখানে যদি বলি দেয় তাহলে পানি আসে। যাইতেছে গভর্নর ডাক দিছে, কি রে? গভর্নর ডাক দিল, কই নিয়ে যাও? কয় যে আমরা যাইতেছি নীল নদে পানি নাই, এই পানি নেওয়ার জন্য এই মেয়েকে বলি দিতে। রাখো, এই মেয়েকে নেওয়া যাবে না, বলি দেওয়া লাগবে না, তাহলে আমরা পানি পাইব না। যার মেয়ে সে তো খুশি, আমার মেয়েটা বেঁচে গেছে। আর বাকি লোক দেখছো কি গভর্নর আইলো, এখন একটু পানি পান করবো, তারও কায়দা নাই, পানি নাই। গভর্নর পাঠাইছে সংবাদ আমিরুল মুমিনিন ওমরের কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, গভর্নর বলছে, আমিরুল মুমিনিন, এই পানির জন্য একজন কুমারীকে কুরবানি করে দিব, কিন্তু আমি দিতে দেই নাই। আপনি কি বলেন? আমিরুল মুমিনিন কয়, ঠিক করেছো, ঠিক করেছো। দাঁড়াও, আমি একটা চিঠি পাঠাইতেছি। কি পাঠাইতেছে? চিঠি পাঠাইতেছে। এখন বলেন, চিঠি পাঠাইলে পানি আইব? আইব না? চিঠি পাঠাইছেন, চিঠি শুরুতে লেখছে বিসমিল্লাহির রহমানির রহিম। কার নামে শুরু করতেছে? ইলাহি ভরসা, আল্লাহর নামে শুরু করেছেন। আর আজকে আমরা লিখতে বলি, কয় দেখবেন ডায়েরিতে লেখা থেকে, আমি তোমাকে ভুলি নাই। আল্লাহর নাম মোবাইলে ফোন দিয়ে কয় হ্যালো হ্যালো হ্যালো, হেলতে হেলতে কান্নায় পড়িয়ে গেল। আমার রাসূল বলেন, শিক্ষা আগে সালাম পরে কালাম। আগে কি বলেন? সালাম। মোবাইল ধরে আগে কি হইব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু আমরা ধরে কি হ্যালো 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 হ্যালো। এটা কি আমার নবীর শিক্ষা? আল্লাহর নবী আদর্শে কেমন আদর্শবান হয়েছেন। এই বিসমিল্লাহ নিয়ে আপনাদের সামনে একটা কথা বলে যাই, মনে উঠে গেল, শুনবেন। একজনে এক উজিরের মাইয়া, সে শুনছে বিসমিল্লাহর বড় ফজিলা। বিসমিল্লাহ ওয়ালা এমন যে সব কিছু পরিচালনা করনেওয়ালা কে? সব কিছু পরিচালনা করে কে? এখন এই মেয়েটা সব সময় বলে বিসমিল্লাহ বিসমিল্লাহ। হাঁটতে গেলে কয় বিসমিল্লাহ, কোন জিনিস নিতে গেলে কয় বিসমিল্লাহ, কোন জিনিস রাখতে গেলে কয় বিসমিল্লাহ। উজির মহা বিপদে পড়ে গেছে। এই মেয়েকে কেমনে ঠান্ডা করা যায়? কারণ যদি বাচ্চা জানতে পারে যে মুসলমানকে খোদার নাম মুখে নাই, তাহলে তা আমারও ভাষা জুড়ে দিতে। বারবার মেয়েকে বুঝায়, কিন্তু মেয়ে কোনোটাই কি করে না, বোঝে না। একদিন করলো কি, চিন্তা করলো এই মেয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই কি ভালো, বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। এ করলো কি, একটা পাতিলের মধ্যে একটা গুকুরে সাপ, কি এই গুকুরে সাপ আইনে বাইন্দে কয়, মা
আজকে বাজার থেকে মিষ্টি নিয়ে আইছে। আগে দেখতেন পাতিলে, মাটি পাতিলে রাইখে মিষ্টি নিয়ে এরপরে বাইন্দে সিন্দে নিয়ে যাইতো না। মিষ্টি নিয়ে আইছি বাজার থেকে, তুমি সবাই ভাগ করে দাও। যখন হাত দেবে মেয়েরে ধ্বংস করবে, মেয়ে শেষ। আমার এই দেশে কলঙ্কিত হওয়া লাগবে না। মেয়ের কাছে দেওয়ার পরে মেয়ে ওটা ভাঙ্গার সময় হাত দেশে বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ ডাক দিয়ে কই, এ জিবরিল যাও, যে দেখো আমার বান্দা আমার নাম নিছে, আমার নামে ডাকতেছে। জিবরাইল রে যা, আর বসে থাকস না, ওখানে গুপ করে সাপ না, সাপ দে মিষ্টি ভরপুর করে দে। কেমন নবীর ভালোবাসা, কে আল্লাহর নাম নাই। আজকে বলেন সেই আল্লাহর আলোচনা হইব, নবীর ভালোবাসার খাতিরে এই মাহফিলের লোক আমরা আসতে পারি না। আল্লাহ মেয়ে হাত দিছে, হাত দেওয়ার পর দেখে ভরপুর মিষ্টি পাতিল বইরা বারয়া সবাই রে ভাগ করে দিচ্ছে। নাও বাবা। বাবা তো অবাক, খাইছে কার নাম না, কার নাম নিল যে এত পাওয়ার, গুপ করে সাপ উঠে গেল, মিষ্টি হয়ে গেল। বাবাই ফোন দিয়া করলো, বাবাই ভাই মিলে এবার হাতের একটা আংটি, সে আংটিটা দিয়া বলতেছে, মা এই আংটিটা তুমি রাইখে দাও, কালকে যাওয়ার আগে আমাকে দিয়ে দেবা। মাইয়া বিসমিল্লাহ কয়ে আংটিটা যে জায়গা রাখছে ওই লোক লক্ষ্য রাখছে, ফাঁকে অমোকাবেলা ওই আংটিটা নিয়ে নদীতে ফেলাইছে। কোথায় ফেলাইছে? নদীতে ফেলাইছে। নদীতে ফেলানোর পর সকালবেলা এই উজিরে গেছে বাজার করতে। আপনাদের এখানে বাজার করতে যায় না? এই বাজার করতে যাওয়ার পর ওখানে যাই একটা মাছ কিনে নিয়ে এসে বলছে, মা মেয়েরে ডাক দিছে এই মাছটারে কুইটে, যাতে মেয়েকে ভুলইতে পারে, কুইটা টাকা এনে খাই আমি আজকে যাইব। মেয়ে ওই মাছ যখন কুটতে গেছে, দেয় মাছের পেটের মধ্যে আংটি। মাছের পেটের মধ্যে কি? আংটি। মেয়ে দেখে যে আংটি তো আমার সেই বাবার আংটি। আবার মেয়ে আংটিটা জায়গা মতো কি আছে রাইখে দেওয়ার পরে এরপরে যখন যাওয়া খাওয়া খেয়ে যায়, রওনা দিছে খানা খাওয়ার পরে, যাওয়ার সময় এখন বলতেছে, মা আংটিটা দাও। এবার মেয়ে ওখানে বিসমিল্লাহকে হাত দিয়ে আংটিটা হাতে দিচ্ছে। এখন বাবাই অবাক, আংটি বললাম আর এখানে দিতে, সে আংটি আবার ঘরে আসলো কেন? বাবা আমি আল্লাহ এমন কিছু পারি না রে, যে আল্লাহর নাম নিবি, যে আল্লাহর বারে মানানবি, আমার নবীর ভালোবাসায় থাকবি রে। আমি আল্লাহ ওয়াদা করলাম, শুধু আংটি নয়, আমি আল্লাহ তাকে কাল কিয়ামতের ময়দানে পুল সুরাত বিজলির আকারে পার করে দিব। এই জন্য আল্লাহর ভালোবাসা আইসা আমরা লস করছি না লাভ করছি বলেন? ভাইরা আমার, আমি বলতেছিলাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিঠি পাঠাইলেন, মনে আছে না এই ঘটনা? চিঠি পাঠাইলেন, চিঠি পাওয়ার পরে গভর্নর ডাক দিছে, এই মিশরের লোক খাও কি, নদীতে পানি আসবো। কি কয় নদীতে পানি আসবো? কেমনে আসবো? এই যে চিঠি, আরে চিঠি দিলি পানি আইব, কয় চিঠি দিলি পানি আইব? আপনাদের কি বিশ্বাস আইব? আইব। আল্লাহু আকবার, কেমন নবীর উম্মত,
যেই নবীর আদর্শে আদর্শবান হয়েছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি সাধারণ? মিশরের গভর্নমেন্ট ডাক দেখে আসো, চিঠি আসবে, নদীতে পানি আসবে। সবাই কয় কয় কি এই চিঠি দিলিতে পানি আইব? যখন নদীতে চিঠি দেয় সঙ্গে সঙ্গে নদীতে পানির জোয়ার আইসা যায়। আসে নেই? দেখছেন কেমন নবীর উম্মত, তাহলে নবীর পাওয়ার কেমন?